পুলিশের হেফাজতে শেখ শাহজাহান, এমনটাই দাবি শুভেন্দুর। এবং রাত 12টা থেকে পুলিশের হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স স্যান্ডেলে এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। এবং বেড মজুরে 2 নম্বর থেকে শাহজাহানকে ধরা হয়েছে। এক্স স্যান্ডেলে এমনটাই দাবি করেছেন, বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে সন্দেশখালীতে শেখ শাহজাহানকে গ্রেফতারি নিয়ে প্রতিদিন আমরা নতুন নতুন ছবি দেখতে পাচ্ছি সেখানের। এবং তারই মাঝে এক্স স্যান্ডেলে এমনটা বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন, যে তিনি দাবি করেছেন যে এক্স স্যান্ডেলে যে পুলিশের হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, রাত 12টা থেকে পুলিশের হেফাজতে রয়েছে শাহজাহান, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, বিস্ফোরক দাবি করছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর বেতাজ বাদশা, সন্দেশখালীর বাহুবলী নেতা শেখ শাহজাহান, যার খোঁজে রাজ্য পুলিশ একদম ভীষণভাবে তার খোঁজে রেড চলছে, সার্চ চলছে, বিভিন্ন গ্রামে গ্রামে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সেই শেখ শাহজাহানকে গতকাল রাত্রি 12টার সময় পুলিশ তুলে নিয়েছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরো কিছু বিস্ফোরক দাবি করেছেন। তিনি দাবি করেছেন যে শেখ শাহজাহানের সঙ্গে একজন প্রভাবশালী মধ্যস্থতাকারী পুলিশের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। শেখ শাহজাহান যেটা দাবি করেছিলেন যে তাকে মোবাইল ফোন ব্যবহার করতে দিতে হবে, পুলিশি হেফাজতে থাকাকালীন অথবা জেল হেফাজতে থাকাকালীন তাকে 5 তারা বিশিষ্ট সুবিধে দিতে হবে, 5 স্টার ফেসিলিটি দিতে হবে এবং মোবাইল ফোন ব্যবহারে সুযোগ দিতে হবে। সেই দাবি পুলিশ মেনে নিয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আমাদের সঙ্গে থাকা, আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়েছি তৃণমূল নেতা শান্তনু সেনকে। শান্তনু বাবু, কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে তিনি দাবি করেছেন যে পুলিশের হেফাজতে রয়েছে শেখ শাহজাহান এবং রাত 12টা নাগাদ পুলিশ তাকে নিজের হেফাজতে নিয়েছে। প্রথমত আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন যে কোর্টের স্টে অর্ডারের জন্য শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারছিল না। তারপর স্টে অর্ডার ওঠার পর আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে পুলিশ প্রশাসন শেখ শাহজাহানকে কিছুদিনের মধ্যেই ধরবে, কিন্তু সেটা ধরলে নিশ্চয়ই সবাই আমরা জানতে পারবো। এটা লুকিয়ে লুকিয়ে করার মতো কোনো কাজ না। শুভেন্দু অধিকারীর কথার কোনো মূল্য নেই। তিনি তো নিজে কদিন আগে বলছিলেন শেখ শাহজাহান কোথায় আছে, মৌজা দিয়ে পঞ্চায়েত দিয়ে বলছিলেন তিনি জানেন। তিনি এর আগে বলেছেন 12ই ডিসেম্বর অমুক হবে, 14ই ডিসেম্বর তমুক হবে, 21শে ডিসেম্বর অমুক হবে। ওনার কথার কোনো মূল্য আছে নাকি? উনি মাঝে মাঝে লাইমলাইটে থাকার জন্য, প্রচারের আড়ে থাকার জন্য যা মনে হয় সেটা বলে দেন। শান্তনু বাবু, যেটা অভিযোগ, যেটা বলছেন, আমরা কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। আমরা আবারও ফিরবো। আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছে। দীপঙ্কর, দেখো, শেখ শাহজাহান একজন বাহুবলী নেতা, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রায় 73-74টা অভিযোগ জমা হয়েছে সন্দেশখালী থানায় এবং ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে। অভিযোগ যে তার বিরুদ্ধে চার্জশিট পেশ হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি এবং সম্প্রতি গত 1 মাস ধরে সন্দেশখালী প্রায় দাবানলের মতো জ্বলছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় জমেছে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে এবং সেই প্রেক্ষিতে যেখানে কিনা মা বোনেরা তারা রাস্তায় বেরিয়ে এসছেন, গ্রামবাসীরা হাতে ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে বেরিয়ে এসছেন, সেই প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির অন্যতম শীর্ষ নেতা রাজ্যের, তিনি এক্স স্যান্ডেলে দাবি করেছেন যে শেখ শাহজাহানকে পুলিশ গতকাল রাত্রি 12টার সময় তাকে তুলে নিয়েছে। তবে সন্দেশখালী থানা বা রাজ্য পুলিশের তরফে এখনো পর্যন্ত এই দাবির পক্ষে বা বিপক্ষে কোনো রকম মন্তব্য করা হয়নি এবং নবান্ন থেকেও কোনো রকমের বিবৃতি এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা শুধুমাত্র যে খবরটুকু করছি, শুভেন্দু অধিকারীর দাবির প্রেক্ষিতে শুভেন্দু বাবু দাবি করেছেন যে শেখ শাহজাহানকে তুলে নেওয়া হয়েছে, রাজ্যের পুলিশ তুলে নিয়েছে এবং তার সঙ্গে একটি সমঝোতা হয়েছে রাজ্যের প্রভাবশালী একজন। সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যেই টেলিফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীকে। অরূপ বাবু, কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে বিস্ফোরক দাবি করেছেন যে পুলিশের হেফাজতে রয়েছে শেখ শাহজাহান এবং তিনি 5 স্টার সুবিধা পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারেরও কথা বলেছেন। কলকাতায় অনেকগুলো মেন্টাল হেলথ কাউন্সিলিং এর চেম্বার রয়েছে। যদি শুভেন্দু অধিকারীর খুব সমস্যা হয়ে থাকে, আমি ওনাকে অনুরোধ করব, পরামর্শ দেব, উনি অবিলম্বে ওনার মেন্টাল হেলথ চেক আপ করান। কারণ মানসিক অসুখ, যেরকম শরীর অসুস্থ হলে ওষুধ খেতে হয় বা ডাক্তারের কাছে যেতে হয়, মানসিক অসুস্থতা হলেও ডাক্তারের কাছে যেতে হয়। এটা কোনো লজ্জার কিছু নেই। মুশকিল হচ্ছে একটা মানুষ যখন একজন দেশের বিরোধী নেতা সম্পর্কে কুৎসিততম শব্দ প্রয়োগ করেন রাহুল গান্ধী সম্পর্কে, তারপরেই আমরা দেখতাম শোধরানো তো দূরের কথা, তিনি একজন
ধর্মাবলম্বী মানুষ, তিনি পুলিশে কাজ করছেন, তাকে পরিষ্কারভাবে পাগড়ি করেছেন বলে খালিস্তানি বলে দাগিয়ে দিচ্ছেন। আমার মনে হয় ওনার অবিলম্বে মানসিক সুস্থতার প্রয়োজন রয়েছে, এবং তারপর আমরা যে খবর পেয়েছি উনি অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছে খুব জোর ঝাড় খেয়েছেন, এতটাই ঝাড় খেয়েছেন এখন আবার রাজনৈতিকভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন। তার জন্য পাগল হয় না, সম্পূর্ণভাবে রাজনৈতিক বিকারী জ্ঞান সুন্দর পাগলের প্রলাপ বকছেন। মমতা ব্যানার্জি প্রশাসন প্রথম দিন থেকে বলেছিল যে কোনো অপরাধীকে রেয়াত করা হবে না, রাজ্য পুলিশের ডিজি বলেছিল। তার মধ্যেও যখন 5 তারিখে গন্ডগোল হলো, তারপরে যখন সিট গঠন হলো, সেই সিট গঠনের মামলায় ছিল যে রাজ্য পুলিশ সমস্ত সেখানে কোনো ব্যবস্থা নিতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই ঘটনাটা উল্লেখ করেন, তারপর আদালত পরিষ্কার করে বিষয়টা ক্লারিফাই করে যে রাজ্য পুলিশের কোনো বাধা নেই। আমরা বর্তমান বাজারে বলছি আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের নেতাগুলো আইন করে তাকে রেয়াত করা হবে না। শুভেন্দু অধিকারী আগে জিজ্ঞাসা করুক যে ওর দলের কি নেতা সব্যসাচী ঘোষ হাওড়ায় নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা করাতো, তার বিরুদ্ধে কোনো অভিযোগ জানিয়েছে, দাবি জানিয়েছে? আমি শুভেন্দুর কাছে জানতে চাইবো ওর দলের নেতা যেরকম উচ্ছিষ্ট কাজ করতো তাকে অ্যারেস্ট করানোর জন্য কোনো এফআইআর করেছে বা স্ক্যান্ডাল টুইট করেছে? ও তো সর্বজ্ঞ। আসলে রাজনৈতিকভাবে ধুলিয়া হয়ে যাওয়া, নিজের দলের কাছে ঝাড় খাওয়া একটা লোক নিজের ইমেজ রক্ষার জন্য, প্রেসিডেন্টের জন্য এসব আবল তাবল কাজ করে বেড়াচ্ছেন। এবং এই পাগলের পিছনে আপনারা মিডিয়ারা যত কম করবেন আপনাদের মিডিয়াদের জন্য তত ভালো। এই কথার কোনো গুরুত্ব আমরা দিচ্ছি না। রাজ্য সরকার যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করবে। ধন্যবাদ অরূপবাবু। পুলিশের হেফাজতে শেখ শাহজাহান এবং এমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারী। রাত 12টা থেকে পুলিশের হেফাজতে রয়েছে শাহজাহান, এমনটাই দাবি শুভেন্দুর। এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি করেছেন বিরোধী দলনেতা। পুলিশের হেফাজতে রয়েছে শাহজাহান, এমনটাই বিস্ফোরক দাবি করছেন এবার শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন এক্স হ্যান্ডেলে যে পুলিশের হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, এবং পাশাপাশি তিনি বলছেন যে জেনে মোবাইল ফোন ব্যবহারের প্রতিশ্রুতি, পাশাপাশি তাকে পাঁচতরার সুবিধাও তাকে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। আমি দিন কয়েক আগে টেক্সট হ্যান্ডেলে নিজে লিখেছিলাম, বলেওছিলাম যে পুলিশের ঘেরাটোপেই আছে, শুধু এখন পাজি পুঁথি দেখে সময় নির্ঘণ্ট ঠিক করে অ্যানাউন্স করবে। কিন্তু পুলিশের ঘেরাটোপে আছে, পুলিশ ওকে নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে। অপরাধীকে যেভাবে ট্রিট করে সেভাবে ট্রিট না করে পুলিশ ওকে রেখে দিয়েছে নিরাপত্তা দিয়ে। এখন 5 স্টার অ্যারেঞ্জমেন্ট দেবে না 3 স্টার অ্যারেঞ্জমেন্ট দেবে সেটা পরের কথা, কিন্তু পুলিশের ঘেরাটোপে আছে, নতুন কোনো কথা না। এটা মুখ্যমন্ত্রী জানেন, এটা পুলিশ মন্ত্রী জানেন, এটা পুলিশের ডিজি জানেন, এটা অভিষেক জানেন, এটা কুণাল জানেন। সেই কারণে বলছেন 7 দিন, যাতে শাস্তি না হয়, যাতে অপরাধ হিসেবে ধরা না হয়, যাতে সম্পদ হিসেবে তৃণমূলের ওকে ব্যবহার করা যায়, সেই কারণে এসব চেষ্টা করছে। কিন্তু ধরা পড়ে আছে তো বটেই, পুলিশের নিরাপত্তায়, পুলিশের ঘেরাটোপে সন্দেশখালীর মধ্যেই আছে। ধন্যবাদ সুজন বাবু। অন্যদিকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, ধন্যবাদ তোমায়। পুলিশের হেফাজতে শেখ শাহজাহান, এমনটাই দাবি করছেন এবার শুভেন্দু অধিকারী। রাত 12টা নাগাদ পুলিশের হেফাজতে শাহজাহানকে নেওয়া হয়, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি করেছেন বিরোধী দলনেতা।